হ্যালো গাইস, এই ধরনের রিল ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভাইরাল। তো এই ধরনের রিল ভিডিও আপনারা কিভাবে সহজেই তৈরি করতে পারবেন একবারে ফ্রি, সেটাই এই ভিডিওতে শিখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ওপেন করার পর সার্চ বারে সার্চ করবো হচ্ছিল অ্যাডোবি ফায়ারফ্লাই। এটা সার্চ করার পর এরকম প্রথমেই দেখবেন হচ্ছিল অ্যাডোবি ফায়ারফ্লাই আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমেই দেখবেন গেট ফায়ারফ্লাই, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দ্বিতীয় নাম্বার দেখবেন জেনারেট ফিল্ড প্রিভিউ, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এই যে আপলোড ইমেজ, এখান থেকে আপনি গ্যালারি থেকে ইমেজ আপলোড করতে পারবেন। আপলোড ইমেজ আমরা ক্লিক করব। তারপর যে ফটোটা আমরা এডিট করতে চাই সেই ফটোটা আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। যেমন এটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমরা ডানে ক্লিক করব। শেষ আমাদের কাজ। আমরা ফটো কিন্তু জুম আউট করতে পারবো এখান থেকে। তো প্রথম অপশন হচ্ছিল ইনসার্ট, দ্বিতীয় রিমুভ, তৃতীয় হচ্ছিল এক্সপ্যান্ড। আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ফটোটা আমরা জুম করে যেখানে আমরা এডিট করতে চাই সেখানে আমরা ব্রাশ করব। যেমন আমি এইখানটা একটু ব্রাশটা আপনি এখান থেকে কিন্তু ছোট বড় করতে পারবেন, যে মাঝখানে ব্রাশ, এখান থেকে আপনি ব্রাশ অংশটা কিন্তু ছোট বড় করতে পারবেন। তাছাড়া ব্রাশ হার্ডনেস কমাতে পারবেন। আমি দেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যত তাড়াতাড়ি কাজটা করা যায়। এখানে আমার যতটুকু অংশে দরকার ইফেক্ট ব্যবহার করা, আমি অতটুকু অংশ ব্যবহার করে পুরোটা সিলেক্ট করে দিব। তাহলে এতটুকু অংশই আমাদের দরকার। এতটুকু অংশ অথবা আপনি যেই ফটো যতটুকু অংশ আপনি মার্ক করছেন মার্ক করার পর এখানে প্রথম দেখবেন হচ্ছে প্রম্পট, আপনারা এখানে ক্লিক করবেন। প্রম্পটের এখানে ক্লিক করার পর যেটা আপনারা চান এখানে ক্রিয়েট হোক আপনারা সেটা, যেমন আমি ওয়াটার লিখে দিচ্ছি। ওয়াটার লেখার পর এখানে আমি জেনারেট, আমরা এখানে ক্লিক করব। আমি যতটুকু অংশ চাই ততটুকু অংশের মধ্যেই কিন্তু আমি মার্ক করছি, অতটুকু অংশই আমাকে একটা ফিডব্যাক দিবে এখান থেকে। এই যে অলরেডি আমি যতটুকু অংশ মার্ক করছি আমার কিন্তু এখানে তিনটা এফেক্ট দিছে, ওইখানে একটা, এই একটা। তা আমি যে অংশের ভিতরে মার্ক হয়েছে আমার সেই অংশে কিন্তু ওরা তিনটা ফিডব্যাক দিছে এখান থেকে। তা আমরা এই ইফেক্টটা ব্যবহার করব। এখান থেকে আমরা এটা এই যে কিপে দিতে পারি। কিপে দেওয়ার পর আমরা কি করব, উপরে যে ইনসার্টের সাথেই দেখবেন হচ্ছিল এই যে উপরে এক্সপোর্ট অংশ, আমরা এখান থেকে এটা ডাউনলোড করব। এখানে ক্লিক করলে যে নিচে ডাউনলোড অপশন আর কপি ইমেজ, আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন আমরা দেখাচ্ছি, আমি এই যে অটোমেটিকলি কিন্তু এটা এই যে ডাউনলোড হচ্ছে, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই ফটোটা কি আমরা কি করবো, এটা অ্যাপ্লিকেশনে, তাহলে ইমেজটা আমাদের ডাউনলোড হওয়ার পর আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরে। আসার পর এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা ওপেনে ক্লিক করব। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারেন, আর সরাসরি যদি চান যে আমরা সরাসরিতে চলে যাব টেমপ্লেটে, তাহলে আমরা এই যে অ্যানিমেট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে ফটোটা আমরা অ্যাডোবি থেকে নামিয়েছি সেই ফটোটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ফটোটা এই যে নিচে কিন্তু অনেক রেশিও আছে, যেমন ইনস্টাগ্রাম, ইনস্টা স্টোরি, এফবি কভার, অনেক আছে, অনেক রেশিও আছে। তো সবগুলো রেশিও আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি অরিজিনাল সাইজেই রেশিও, মানে যে রেশিওটা আছে সেই রেশিওতে আমি এডিট করে আপনার দেখাচ্ছি। যেমন আমি এখন এইভাবেই চলে যাব। আসার পর দেখবেন হচ্ছিল প্রথমে যে অপশন জুম, আমরা জুমে ক্লিক করলে অটোমেটিকলি ফটোটা কিন্তু আমরা জুম আউট করতে পারবো। করার পর এখান থেকে আমরা মোশনে যাব। সেকেন্ড যে অপশন মোশন, তো আমরা পানি যেটা আছে, পানি তো ফ্রিজ হয়ে আছে, এটাকে আমরা যেদিকে স্রোত দিব সেদিকে যাবে। আমরা এই যে এখান থেকে আমরা এটা পুরো মার্ক করে দিব। এই মার্কগুলো কিন্তু আপনি এখান থেকে ছোট বড়ও করতে পারবেন চাইলে। ডান। এখন আমরা প্লে করে দেখি। এখন কিন্তু শুধু পানি মুভ হচ্ছে না, ডানের যে এরিয়াগুলো ওগুলো সহ মুভ হইতেছে। তো এটা আমরা লক করব কিভাবে, এটা লক করার জন্য ডান পাশে দেখুন হচ্ছে পিন, আমরা এই অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে যে এরিয়াগুলো বেশি মুভ হইতেছে ওই এরিয়াগুলো আমরা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি,
দেখছেন এখন শুধু পানি লড়বে, বাট ডানের কোনো এরিয়া কিন্তু লড়াচড়া করবে না। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা কী করব, ডাউনলোড করে নিব এখান থেকে। এই সেভে ক্লিক করব। আপনি যেটা চান সাইজ সেটা আপনি এখান থেকে করতে পারবেন, যে কতটুকু ডিরেকশন চান। যেমন আমি জাস্ট অল্প ডিরেকশন নিতেছি, এটা 30-32 থেকে নিয়ে নিতেছি। নেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হবে। এরপর আমরা যাবো হচ্ছিল ভিএন অ্যাপ্লিকেশনে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে ভিডিও ডাউনলোড হওয়ার পর আমরা ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করব, নিউ প্রজেক্টে যাব। গ্যালারি থেকে যে ভিডিওটা আমরা চাই সেই ভিডিওটা নিয়ে নিব, যেমন ইফেক্ট ছাড়া যে ভিডিওটা ওইটা প্রথমে নিব। নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তাহলে ভিডিও আমাদের চলে আসছে ভিডিওটা অ্যাপ্লিকেশনে। তারপর আমরা মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাপসের যে কোনো নিজস্ব মিউজিক ব্যবহার করতে পারি। তাছাড়া আমাদের ফাইল ম্যানেজার থেকেও কিন্তু আমরা যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো। আমি একটা নিয়ে নিচ্ছি এখান থেকে, এটা নিয়ে নিলাম। ওকে, ডান। আমাদের এত বড় ভিডিও দরকার নেই, তাহলে মেন ভিডিও অনেক বড়, তাই আমরা অল্প অংশ নেব। সিলেক্ট করব ভিডিও স্প্লিট করে দিব, বাকি অংশ কেটে দিব, এন্ড স্ক্রিনও কেটে দিব। ডান। এটা আর কাটতে হবে। এখন আমরা কি করব, ভিডিওর যে ভিডিওটা আমরা ইফেক্ট ব্যবহার করছি সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো এখানে। প্লাস এখানে ক্লিক করব, ইফেক্ট করা ভিডিওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। ডান। আমাদের কিন্তু ওই ভিডিওটা চলে আসছে এখানে। তো আমাদের যতটুকু দরকার অতটুকু রাখবো, বাকি অংশ আমরা কি করব, ডিলিট করে দিব। তাহলে মিউজিক অতটুকু আমরা রেখে বাকি অংশ ডিলিট করে দিলাম। এখন আমরা এই ভিডিওতে কি করব, কিছু ইফেক্ট ব্যবহার করব। যেমন আমরা এইখানে রাখলাম ভিডিওর প্রথমে, ভিডিওটা সিলেক্ট করলাম, করার পর আমরা ভিডিওটা জুম করে দিব। আমরা যতটুকু অংশ ব্যবহার করেছি পানির জন্য সেই অংশটা জুম করে ফোকাস করে দিব। দেওয়ার পর এখানে আমরা কি ফ্রেম অ্যাড করে দিব। আমরা শেষে আসবো, ভিডিও শেষে আসার পর এটাকে আমরা জুম রিমুভ করে দিব। দেওয়ার পর এখানে একটা কি ফ্রেম এর অলরেডি কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন প্রথম থেকে যদি ভিডিওটা প্লে করি, তাহলে অবশ্যই সবাই বুঝতে পারছেন যে এই ইফেক্টগুলো কীভাবে ব্যবহার করবেন। তাছাড়া যদি আরও কোনো কোশ্চেন থাকে আপনাদের, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমি আপনাদের সলভ করে দিব। আর অ্যাডোবির ফ্রি প্লেয়ার যদি আপনারা নাও পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।